আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের আমরা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিগত বছরের বোর্ড প্রশ্ন, বিভিন্ন স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাছাড়া এই প্রশ্নগুলোর সাজেশন সহ তোমরা দেখতে পারবে। তো এখানে আমাদের 10টা টাইপে এই সাজেশনটা বিভক্ত করা আছে। তার মধ্যে আমরা প্রথম টাইপ নিয়ে আজকে আলোচনা করব। এরকম 10টা টাইপের জন্য আমাদের 10টা ভিডিও থাকবে সিরিয়ালি আমাদের ইজি হাই অ্যান্ড ম্যাথ বইয়ের মধ্যে। প্রত্যেকটা টাইপের সাথে কিউআর কোড স্ক্যান করলে তুমি ভিডিওগুলো দেখতে পারবে ইনশাল্লাহ। তো চলো আমরা প্রথমে প্রথম টাইপটা নিয়ে আলোচনা করি। প্রথম টাইপটা এখানে হচ্ছে সূচকীয় ও লগের সূত্র শর্ত সম্পর্কিত, অর্থাৎ সূত্র রিলেটেড যে এমসিকিউগুলো পরীক্ষায় আসে সেগুলো হচ্ছে আমরা আজকে দেখব। তো প্রথমে আসো আমরা প্রথম এমসিকিউটা নিয়ে আলোচনা করি। বলা হচ্ছে নিচের কোনটি সূচক ফাংশন। দেখো, সূচক ফাংশন মানে হচ্ছে তোমার যে চলকটা সেটা পাওয়ারে মানে সূচকে থাকতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা অপশনের মধ্যে এই অপশনের মধ্যে এই যে এক্স চলকটা এটা হচ্ছে পাওয়ারে আছে। তার মানে আমাদের এখানের অ্যান্সার হচ্ছে কি খ, এফ অফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এবার আসো দ্বিতীয় শর্ত। দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে কোন শর্তে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম প্লাস এন হবে। এটা আমরা জানি সূত্র, এটা ঠিক আছে। তবে সেই ক্ষেত্রে আমরা জানি যে এর মান হচ্ছে তোমার শূন্য হওয়া যাবে না, এবং আমাদের এই এম এন যে মানগুলো আছে সেগুলো হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারবে। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ঘ নাম্বারটা। দেখো, এর মান শূন্য হওয়া যাবে না এবং এম এন যে পাওয়ারগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের জেড এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে থাকতে হবে। আচ্ছা, এবার আসো 3 নাম্বার এমসিকিউ, যেটা এখানে বলা হচ্ছে এ শূন্য থেকে ছোট। আচ্ছা, মানে এ এর মান হচ্ছে শূন্য থেকে ছোট হবে। ওকে, ফাইন। এরপরে বলা হচ্ছে যে এম হচ্ছে পূর্ণ সংখ্যা, এন হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই এন এর মান একের থেকে বড় হলে এইটার মান কত, এইটার মান নিচের কোনটা হবে। আচ্ছা, তুমি দেখো এখানে বলা হচ্ছে এন রুট এ, এন রুট এ হোল টু দি পাওয়ার এম, তাই তো? এটাই তো বলা হচ্ছে। এখন আমি যদি এখানে দেখো এন রুটকে আমরা কি লিখতে পারি বলো তো? এন রুটকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 1/n। এটা লেখা যায় না? এটা লেখা যায়, এ টু দি পাওয়ার 1/n কিন্তু লেখা যায়। ওকে, আর তার উপরে পাওয়ার কি? তার উপরে পাওয়ার হচ্ছে এম। এই তো, তার উপরে পাওয়ার কি? পাওয়ার হচ্ছে এম। আচ্ছা, এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। তার মানে এখানে আমরা এ টু দি পাওয়ার 1/n এটার সাথে গুণ করে দিব এম কে। এখন যেহেতু পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তো এখন এখানে কিন্তু এ টু দি পাওয়ার 1/n ইন্টু এম এটা দেওয়া আছে, পাশাপাশি আছে কিন্তু এটা। এখন আমি যদি 1/n কে আবার n রুটে নিয়ে যাই, আবার রুটে নিয়ে যাই, তাহলে কোনো সমস্যা আছে? নাই। আমি 1/n কে কিন্তু এই n রুট লিখতে পারি। এখন এই 1/n কে n রুট লিখবো কার উপরে? a টু দি পাওয়ার m এর উপরে, ঠিক আছে? কারণ এখন এখানে a টু দি পাওয়ার m আছে, তো আমরা এটা কিন্তু লিখতে পারি। তো আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটা কিভাবে সমাধান করা হয়েছে। তো 3 নম্বরের অ্যান্সার কি? 3 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের এই যে n রুট a টু দি পাওয়ার m। 4 নম্বর প্রশ্নের মধ্যে আমাদের বলা হচ্ছে যে এর মান যদি শূন্যের ছোট হয়। শূন্যের ছোট মানে কি বলতো? শূন্যের ছোট মানে হচ্ছে ঋণাত্মক, তাই তো? তো এর মান যদি শূন্যের ছোট হয় এবং n যদি হয় তোমার যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা, আর n এর মান 1 এর বড়। স্বাভাবিক সংখ্যা হলে 1 থেকে শুরু হয়, 1 2 3 4, তো 1 এর বড় হইতে হবে, 2 3 4 5 6 এরকম হচ্ছে স্বাভাবিক সংখ্যা যদি হয়। তার পরবর্তীতে বলতেছে যে n আবার বিজোড় সংখ্যা, n স্বাভাবিক বিজোড় সংখ্যা যা 1 থেকে বড়, সোজা হিসাব। মানে এখানে দেখো n এর শর্তই কিন্তু 3টা দেওয়া আছে। প্রথমত বলছে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 6 7 এভাবে চলতে থাকবে। এরপর বলছে n 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় মানে 1 কে নেওয়া যাবে না, তার মানে n এর মান 2 থেকে চলতেই থাকবে, সকল পূর্ণ সংখ্যা ধনাত্মক। এরপর আবার বলছে না, n হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে বিজোড় সংখ্যা মানে জোড় সংখ্যাগুলো বাদ হয়ে যাবে, তার মানে 3 5 7 9 11 13 15 17 19 21 এভাবে চলতে থাকবে, সেগুলো হবে আমাদের n এর মান। আচ্ছা, তাহলে n এর মান আমরা বুঝতে পারছি 3 থেকে শুরু হয়ে বিজোড় সংখ্যাগুলো হবে। এখন আমাদের প্রশ্নে বলছে যে n রুট a সমান নিচের কোনটি? তো দেখো, আমরা যদি এখানে নির্ণয় করতে যাই যে n রুট a, তাই তো? n রুট a এটা যদি আমরা নির্ণয় করি, প্রথমত n হচ্ছে কি বলা আছে? n হচ্ছে তোমার একটি ধনাত্মক, তোমার হচ্ছে বিজোড় সংখ্যা, ধনাত্মক পূর্ণ বিজোড় সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে আবার বিজোড় সংখ্যা হতে হবে, 1 এর বড় হতে হবে। তো আমরা ধরে নিলাম n এর মান মনে করো যে সাপোজ 3।
রুট এ, এ কিন্তু ঋণাত্মক বলে দিছে, শূন্যের ছোট মানে সেটা ঋণাত্মক হবে। এখন এর মান যেহেতু শূন্যের ছোট, যেহেতু এটা ঋণাত্মক হবে, তার মানে কি তুমি এখন এ কে এভাবে মাইনাসে লিখবা না, একে যদি তুমি মাইনাসে লেখো তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। কেমনে? কারণ এ অলরেডি ঋণাত্মক, তুমি যদি তার আগে মাইনাস চিহ্ন দাও তাহলে তো ধনাত্মক হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এ তো অলরেডি ঋণাত্মক, সো এর আগে যদি মাইনাস দাও তাহলে সেটা কিন্তু ধনাত্মক হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। তো দ্যাটস ওয়াই আমরা এখানে যে কাজ করব, এ কে আমরা পরম মানের মধ্যে দিয়ে দেই। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই পরম মানের মধ্যে এ আছে মানে এ 100% ধনাত্মক, এ এখন কি হয়ে যাবে? ধনাত্মক হয়ে যাবে। এখন এই ধনাত্মক এর আগে যদি একটা মাইনাস দেয় তাইলে এখন এটা ঋণাত্মক এ হয়ে গেছে। বুঝতে পারছো? এখন এটা দিয়ে বোঝায় যে না, এটা 100% এটা ঋণাত্মক এ। সো এর মান যেহেতু আমাদের বলছে শূন্যের ছোট, আমরা কিন্তু শূন্যের ছোট রাখলাম, ঋণাত্মক এ কিন্তু আমরা এখানে রাখলাম। আচ্ছা, এখন এটাকে এই 3 রুটকে আমি চাইলে এখন এভাবে লিখতে পারি না, এই মাইনাস মানে কি? মাইনাস মানে -1, তাই তো? মাইনাস যে কথা, -1 কিন্তু একই কথা। আর এখানে হচ্ছে কি আমাদের পরম মানের মধ্যে এ আছে। আচ্ছা, ভালো কথা। এখন এই যে 3 রুট, এটা আমি ঠিকঠাক রাখলাম। এই -1কে আমি যদি -1 কিউব লিখি, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। কেন? কারণ কি, 3 একটা বিজোড় সংখ্যা, মাইনাসের উপর বিজোড় সংখ্যা হলে সেটা মাইনাসই থাকে, 1-এর উপর পাওয়ার বিজোড় সংখ্যা হলে সেটা 1ই থাকে। তার মানে -1-এর উপর কিউব দিলে সেটা -1ই থাকে। সো -1 যে কথা, -1 কিউবও কিন্তু একই কথা। আচ্ছা, এরপরে এই পরম মানের মধ্যে যে এ আছে সেটাকে আমরা ঠিকঠাক রেখে দিলাম। এখন এই 3 রুটটা কার কার উপরে আছে বলো তো? এই 3 রুটটা -1-এর উপরেও আছে, -1 কিউব এই যে এটার উপরেও আছে, আবার এর উপরেও আছে। এই 3 রুটটা এই দুইটার উপরে আছে। এখন যদি আমি এই 3 রুটটা -1 কিউবের উপর দেই তাহলে সেটা ক্যালকুলেশন করলে কি হয় দেখো। 3 রুটকে -1-এর উপর দিলে দেখো এখানে অলরেডি আছে -1 কিউব, আর এই 3 রুট দেওয়াতে পাওয়ার হয়ে যাবে কি বলতো? পাওয়ার হয়ে যাবে 1/3। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, সো 3 এর সাথে তুমি 1/3 গুণ দাও, 3 এর সাথে 1/3 গুণ দিলে কি হবে? কাটাকাটি চলে যাবে, কিছু থাকবে না, শুধু 1 থাকবে। সো -1 কিউবের উপর পাওয়ার 1 হলে সেটা -1ই থাকে। তার মানে এখানে শুধু -1 চলে আসে, অর্থাৎ 3 রুট -1 কিউব মানে হচ্ছে -1। সো এই যে দেখো 3 রুট -1 কিউব, এটার মানে হচ্ছে -1। আর পরম মান যেটা আছে ওটা আমরা ঠিকঠাক রাখি, ওটা আমরা 3 রুটের মধ্যেই রাখি, 3 রুট পরম মানের মধ্যে এ। বুঝতে পেরেছো? আশা করি সবাই ক্লিয়ার। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো আপনি 3 দিয়ে করেছেন, n দিয়ে করেন। হ্যাঁ, সমস্যা নেই, তুমি 3 কে কাটাই দাও, এই 3 সব বাদ, এখানে তুমি n দাও। এই যে তুমি এখানে 3 এর জায়গায় এই 3টা কেটে এখানে শুধু n দাও, আর এই যে এই জায়গার মধ্যেও তুমি n দিবা, এই যে এখানে n দাও, আর এইখানে এই 3 এর জায়গায় তুমি n দাও, আর এইখানে লাস্ট এই যে 3টা আছে এখানেও তুমি n দাও। এখন তুমি দেখো, এখন এতটুক তো তোমরা সবাই ক্লিয়ার, এই যে এখান পর্যন্ত -1, এই যে এতটুকু ক্লিয়ার। এখন -1-এর উপর পাওয়ার n, তুমি তখন বলতে পারতা যে ভাই তখন তো বিজোড় সংখ্যা 3 দিছিলেন, কারণ 3 দিলে 3 বিজোড় সংখ্যা, n এর -1-এর উপর বিজোড় সংখ্যা হলে -1 হয়, কিন্তু এখন তো n দিছেন, তো n দিলে সমস্যা কি? nটাই তো বিজোড় সংখ্যা, এই যে প্রশ্নে বলে দিছে না n বিজোড় সংখ্যা, ধনাত্মক বিজোড় সংখ্যা। তো -1-এর উপর যদি n বিজোড় সংখ্যা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু এই যে n রুট -1 হলে n কাটাকাটি চলে যায়, শুধু -1 চলে আসবে বাইরে। সেটা কিভাবে এখানে বুঝিয়ে দিছি, এই যে এখানে 3 এর জায়গায় তুমি n কল্পনা করো, n কল্পনা করো, তাহলে এখানে n হবে, এখানে 1/n হবে, n কাটা যাবে, তাহলে শুধু -1 থাকে। এই -1টা আগে চলে আসবে, যেহেতু কাটাকাটি রুট টুট সব উঠে গেছে, যেখানে রুট টুট সব উঠে -1 হয়েছে, তো -1কে আমরা আগে নিয়ে আসছি, আর n রুট a এটাকে আমি পরে রাখছি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার এখানে কোথায় আছে দেখি তো। -1, এই যে -1 যে কথা, মাইনাস একই কথা, n রুট পরম মানের মধ্যে a, এই যে লাস্টেরটা, এই যে ঘ নাম্বারটা। ঠিক আছে, এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। 4 নাম্বার প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল। 5 নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বলা হচ্ছে যে এর মান যদি 0-এর ছোট হয়, মানে উপরের যে আমরা এমসিকিউটা করলাম সেটার মতোই হুবহু, শর্তগুলো হুবহু সেম। এখানে বলতেছে যে a⁴1/n। সো এই যে দেখো এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, ওইখানে ছিল n রুট a, আর এখানে হচ্ছে a⁴1/n, এই আর কি, আর কোনো পার্থক্য নাই। তো
তো কারণ n রুটকে ভাঙাইলে 1/nই হয়। তো আশা বিশেষ মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কোনো ডিফারেন্সই নাই। তো এখন আমরা যদি এখানে আগেরটার যেহেতু আমরা সমাধান খুব বিস্তারিত দেখেছি, এখানে আমরা দেখো ওইটাই আমরা বলে ফাইনালি আমরা অ্যান্সার পাইছিলাম কি -n√a, এটাই তো আমরা অ্যান্সার পাইছিলাম, তাই না? তাহলে এখন n রুটকে ভাঙাইলে কি হয় বলো তো? n রুটকে ভাঙাইলে 1/n হয়। তার মানে এখানে আমরা বলতে পারি এই যে এই পরম মানের মধ্যে পাওয়ার হবে 1/n। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। এই যে n রুটকে ভাঙাইলে 1/n, আর আগে তো মাইনাস আছে, তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে এই যে খ নাম্বারটা। ঠিক আছে, এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। ওকে ফাইন, এবার আসো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে এখানে শর্ত দেওয়া আছে কি a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y যদি হয়। দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y হবে কোন শর্তে? আচ্ছা, a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y, এটা যদি হয় তাহলে x ইকুয়াল টু y কোন শর্তে হবে? আমরা বলি না যে ভিত্তি ভিত্তি সমান কেটে দেই, তো ভিত্তি ভিত্তি সমান তুমি কেটে দিতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তবে ভিত্তি যদি 1 হয় তাহলে কিন্তু আবার ঝামেলা, ভিত্তি 1 হওয়া যাবে না, কারণ 1 হইলে পাওয়ার ডিফারেন্স হতে পারে। তো সেই জন্য শর্ত হচ্ছে তোমার a এর মান 1 হওয়া যাবে না, এবং a এর মানটা তোমার ধনাত্মক হতে হবে, 1 এর বড় মানে 0 এর বড় হইতে হবে, ধনাত্মক হইতে হবে, সবসময় প্লাসের মান হইতে হবে, তবে 1 হওয়া যাবে না। তার মানে a এর মান 0 থেকে বড় হইতে হবে এবং a এর মান 1 এর সমান হওয়া যাবে না। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে যে ঘ নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা এবার আসো একই টাইপের কয়েকটা প্রশ্ন আমরা সমাধান করে ফেলবো, সেটা হচ্ছে 7, 8, 9, এ সবগুলো একই টাইপের। তো আমরা আসি প্রথমে 7 নম্বর প্রশ্নটা সমাধান করি। দেখো 7 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে? 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে p টু দি পাওয়ার x ইকুয়াল টু y, p টু দি পাওয়ার x ইকুয়াল y, এটা যদি হয় নিচের কোনটি সঠিক? আচ্ছা দেখো নিচে এখানে দেখবো আমরা লগ যুক্ত রাশি আছে, আমরা যদি এখানে লগ আনতে যাই তুমি কি করবা? প্রথমে লগ লিখবা, কোনো সমস্যা নেই, লগ লিখবা। লিখার পরে এখানে তুমি একটা পাওয়ার আকারে একটা রাশি দেখবা, সূচক আছে, পাওয়ার ভিত্তি আছে, সেখানে ভিত্তিকে p আর পাওয়ার বা সূচককে x। তুমি এখানে যে ভিত্তিটা আছে এই ভিত্তিটাকে লগের ভিত্তি দিবা, এটা ঠিকঠাক আছে। এখানে যে এখানেও ভিত্তি আকারে আছে, এখানেও লগের ভিত্তি আমি দিব। এবার এই ভিত্তির উপরে কি ছিল? x ছিল, তুমি x দিবা না, তুমি কি দিবা? সমান চিহ্নের পরে যেটা আছে সেটা তুমি এখানে দিবা, অর্থাৎ p এর উপর যেটা আছে সেটা আমরা এখন দিব না, আমরা এই সমান চিহ্নের পরে যেটা আছে ডান পক্ষটা সেটা আমরা এখানে দিব, অর্থাৎ p এর উপর দিব y, এই যে এখানে দিব y। ঠিক আছে, তো আমরা এখানে y দেওয়ার পরে x কোথায় যাবে? x যাবে সমান চিহ্নের পরে, ইকুয়াল x। ঠিক আছে, log p বেজ y ইকুয়াল x, তার মানে এখানে অ্যান্সার কি হবে? এই যে এখানে log p বেজ y ইকুয়াল x, তার মানে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে log p বেজ y ইকুয়াল x। আচ্ছা তাহলে পরের গুলো কিন্তু খুব সহজে এখন আমরা পারবো। এই যে এখানে আমাদের কি বলা আছে? 7 টু দি পাওয়ার x ইকুয়াল টু y, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? লগ ভিত্তি দিব কত? এই যে 7 ভিত্তি আছে, 7 ভিত্তি দিব, দেখছো জি এর অবস্থা কি হয়ে গেছে। ওকে, তারপর 7 ভিত্তি দিব, x রাখবো না আমরা, y নিয়ে আসবে এখানে, ইকুয়াল x, তার মানে log 7 বেজ y ইকুয়াল x। তাহলে কোনটা 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 কোনটা? এই যে log 7 বেজ y ইকুয়াল x, এই যে ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন log a টু দি পাওয়ার x ইকুয়াল টু n, তার মানে log a বেজ n ইকুয়াল x, n চলে আসবে এখানে, log a বেজ n ইকুয়াল x। কোথায় কোথায় কোথায়? আচ্ছা এখানে x এর মান জানতে চাইছে, তো আমরা পাইলাম কি? log a বেজ n ইকুয়াল x, তার মানে x এর মান কি? log a বেজ n, log a বেজ n, যে খ নাম্বারটা দেওয়া আছে, তার মানে খ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, এখানে সেম a বেজ x ইকুয়াল টু y, তার মানে log a বেজ y ইকুয়াল টু x, তাহলে a বেজ y ইকুয়াল টু x হচ্ছে গ নাম্বার। এই যে 10 নম্বর প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম, log a বেজ y ইকুয়াল টু x, তাহলে এটাও আমাদের সমাধান হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার 10 নম্বর প্রশ্ন শেষ, এবার আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাই। 11 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে n√a ঋণাত্মক হবে যদি, আমরা কিন্তু এরকম একটা প্রশ্ন অলরেডি সমাধান করে ফেলেছি, একটা না দুইটা প্রশ্ন সমাধান করেছি, সেটা হচ্ছে আমাদের এই যে টাইপ 1 এর এই যে আমাদের 4 নাম্বার এমসিকিউটা, 5 নাম্বার এমসিকিউ, 4 নাম্বার এমসিকিউ দুইটাই সেম। এই যে দেখো এখানে খেয়াল করো n√a, এটা যে দেখো এটা কিন্তু ঋণাত্মক, দেখতে পারছো n√a এটা কিন্তু ঋণাত্মক, এই n√a তার আগে মাইনাস মানে এটা ক্যালকুলেট করে যাই হোক অবশ্যই ধনাত্মক একটা মান হবে, সেই ধনাত্মক মানের আগে মাইনাস মানে সেটা হচ্ছে ঋণাত্মক হয়ে গেছে, তার মানে n√a ঋণাত্মক হয়েছে। কোন শর্তের কারণে? সেটা হচ্ছে কি দেখো এর মান হচ্ছে কি শূন্যের ছোট, এর মান শূন্যের ছোট হইতে হবে। ওকে, মানে এই এর মান ঋণাত্মক হইতে হবে, শূন্যের ছোট। এরপরে যে nটা আছে সেটা আমাদের এই স্বাভাবিক সংখ্যা হতে হবে, এই n এর মান 1 এর বড় হইতে হবে, বিজোড় সংখ্যা হইতে হবে। ঠিক আছে,
তো এটা 4 নম্বরে কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে বুঝাই দেওয়া হয়েছে। তো এটার অ্যান্সার তাহলে কি হবে দেখো তো, এটার অ্যান্সার হচ্ছে যে খ নাম্বারটা। এই যে এন এর মান শূন্যের ছোট মানে বিজোড় সংখ্যা মানে হচ্ছে ঋণাত্মক হইতে হবে, আর এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এন এর মান একের বড়, এন বিজোড় সংখ্যা। ওই যে দেখো 4 নম্বরের শর্তের সাথে হুবহু মিলে গেছে। তো আমার এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, এবার আসো 12 নম্বর প্রশ্নে আসি আমরা। 12 নম্বর প্রশ্ন এখানে বলতেছে x বিলংস টু r, ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে? x বিলংস টু r মানে x যে কোনো বাস্তব সংখ্যা, আর মানে তো বাস্তব সংখ্যা, যেখানে ধনাত্মক ঋণাত্মক উভয় থাকতে পারে। এখন বলতেছে রুট ওভার এক্স স্কোয়ার, এটার মান কি হবে? দেখো x বাস্তব সংখ্যার মানে x এর মান প্লাসেরও হইতে পারে মাইনাসেরও হতে পারে, কোনো সমস্যা নেই। এখন x এর উপর কিন্তু স্কোয়ার দেওয়া আছে, তো x এর মান তুমি প্লাসের দাও অথবা মাইনাসের দাও, যাই দাও না কেন কোনো সমস্যা নেই। কেন? কারণ স্কোয়ার থাকার কারণে সবগুলো প্লাস হয়ে যাবে। এই যে স্কোয়ারটা তো এক্স এর উপরেই আছে, তো এক্স এর মান প্লাস হইলেও স্কোয়ার দেওয়াতে প্লাসই থাকবে, মাইনাস হলেও স্কোয়ার দেওয়াতে প্লাস থাকবে, কারণ মাইনাসের উপর স্কোয়ার হইলেও প্লাস হয়ে যায়। তো তার মানে এই এক্সটা এখানে পজিটিভ, এটা আমরা মোটামুটি 100% শিওর। এখন এই রুট আর স্কোয়ার কাটা যাবে, থাকে কে? শুধু এক্স। তার মানে এটার অ্যান্সার কি হবে? 12 নম্বর অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে n বিলংস টু n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং n এর মান একের বড় মানে 2 3 4 5 এগুলো হবে, আর a বিলং করে r এর মধ্যে, আমাদের বাস্তব সংখ্যার মধ্যে। এখন বলতেছে x কে a এর n তম মূল, কার? a এর n তম মূল। a এর n তম মূল মানে কি? a এর n তম মূল মানে হচ্ছে a কে তুমি n রুট করো, এই যে a এর n তম মূল, এটা কাকে প্রকাশ করে? x কে, মানে এটা সমান হচ্ছে x মূল হিসাবে প্রকাশ করো। a এর n তম মূল মানে n রুট a, এর উপর n রুট হবে। আর এটা কি দিয়ে প্রকাশ করবো আমরা? এটা মানে কি? এটা হচ্ছে x, তো এটা সমান হচ্ছে x। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এই যে গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ফাইন। এবার আসো 14 নম্বর প্রশ্নে। এখানে দেখো বলা হচ্ছে কোন শর্তে log a বেজ, আমরা জানি ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটা সমান 1 হয়ে যায়। তো log a বেজ a, ভিত্তিও a আর্গুমেন্টও a, এই দুইটা সমান কি হবে? 1। তো ভিত্তি আর আর্গুমেন্ট যেহেতু সমান, দুইটা সমান যেহেতু 1, তাহলে এখন এখানে একটা শর্ত আছে যে a এর মান কি হইতে হবে? a এর মান প্রথমত 1 হওয়া যাবে না, ঠিক আছে? a এর মান কি হওয়া যাবে না? 1 হওয়া যাবে না। দ্বিতীয়ত a এর মান সবসময় পজিটিভ থাকতে হবে, শূন্যের বড় হইতে হবে। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বারটা। ক নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। এই যে সরি গ না, এই যে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার আসো 15 নম্বর প্রশ্ন। দেখো 15 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? 15 নম্বর প্রশ্নের মধ্যে আমাদের বলেছে এখানে যে f of x equal to 2 to the power x হলে, f of x equal to 2 to the power x হলে এই ফাংশনের জন্য x এর লিমিট হচ্ছে ইনফিনিটি পর্যন্ত যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অর্থাৎ x এর মান তুমি ইনফিনিটি পর্যন্ত নিতে পারবা, ধরো তুমি ইনফিনিটি পর্যন্ত নিতে পারবা, তাহলে নিচের কোনটি সঠিক হয়? তার মানে f of x এর মান কি হবে? দেখো এখানে চলকটা সূচকে আছে, এক্সটা সূচকে আছে, তো এখন x এর মান তুমি প্লাস ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ তুমি যত বাড়াইতেই থাকো না কেন, 1 2 3 4 5 6 100 200 500 1000 1 লাখ 2 লাখ যতই দাও না কেন, এটার মানও গ্র্যাজুয়ালি বাড়তেই থাকবে, ঠিক আছে? 2 এর উপর পাওয়ার যত বাড়াবা মানও তত বাড়তে থাকবে, অসংজ্ঞায়িত কিন্তু হবে না, এটা একদম ধনাত্মক দিকে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তার মানে পুরো f of x এর মানও ইনফিনিটি পর্যন্ত, লিমিট থাকবে কি? এটার লিমিটও হবে ইনফিনিটি পর্যন্ত। তার মানে এটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীটা একই কথা, এখানে কি হবে? g of x এটাও ইনফিনিটি পর্যন্ত যাবে। 16 নম্বর অ্যান্সারও কিন্তু সেম, এটাও কিন্তু ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তো 16 নম্বর প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছো। 15 16 দুইটা কিন্তু সেম টাইপের প্রশ্ন ছিল। চলো এখন 17 নম্বর প্রশ্নটা সমাধান করি। 17 নম্বর প্রশ্নে বলা আছে কি, আমরা যদি দেখি যে নিচের কোনটি অমূলদ সূচক। দেখো অমূলদ সূচক এখানে হচ্ছে, আমরা যদি দেখি এই যে রুটটা একটি অমূলদ সংখ্যা, তো অমূলদ সূচক হচ্ছে 2√2। ওকে, এরপরে আসো 18 নাম্বার, এই টাইপের সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা এখানে আমাদের বলা হচ্ছে যে 64/729 কে 3/2 সূচকে প্রকাশ করো। 3/2 এর সূচকে আর কি। সো 3/2 এর সূচকে মানে 3/2 কে তোমাকে ভিত্তি রাখতে হবে, ঠিক আছে? 3/2 কে তোমাকে ভিত্তি রাখতে হবে। ওকে, 3/2 কে যদি আমি এখন ভিত্তি রাখি, 3/2 এর সূচকে প্রকাশ করলে এখানে 3/2 আকারে এই যে দুইটা আছে, আমরা যে গ নাম্বারটা যদি চেক করি, দেখো -6, এখানে যদি পাওয়ার -6 দেই, তাহলে দেখবা এই 3/2 এর উপর পাওয়ার -6 দিলে এই 64/729 চলে আসবে। কেমনে? দেখো পাওয়ার -6 হওয়ার কারণে আমরা এটাকে কি লিখবো? 1/3/2 টু দি পাওয়ার -6, 3/2 টু দি পাওয়ার -6। এখন
সরি মাইনাস থাকবে না, এখানে প্লাস হয়ে যাবে যেহেতু 1/, লিখছে কারণ আমরা জানি x টু দি পাওয়ার মাইনাস n মানে কি, এই মাইনাসের জন্য হবে 1/, আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার n। সেম ভাবে এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসের জন্য 1/, আর 3/2 দি পাওয়ার 6 সেটা এখানে থাকবে। এখন আমরা যদি এখানে খেয়াল করি যে 1/, আমরা এখানে ঠিকঠাক রাখি, এই যে 1/, এটা ঠিকঠাক রাখি। এখন 3 এর উপর যদি আমরা পাওয়ার 6 দেই তাহলে সেটা সমান হয় কিন্তু 729, আর 2 এর উপর পাওয়ার 6 দিলে সেটা হয় 64। এখন 1 আছে লবে 1 দিলাম, এই ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন দেই এই 64টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, আর 729টা নিচে চলে আসবে। তার মানে 64/729 এর সাথে যদি এক গুণ করি তাহলে এই যে 64/729 হয়। তার মানে আমরা এই যে ভিত্তি 3/2 কে রেখে তার উপর পাওয়ার 6 যদি -6 যদি আমরা দেই তাহলে এটাকে ক্যালকুলেশন করে 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 আমরা শেষ পর্যন্ত 64/729 পাই। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এই গ নাম্বারটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এর মাধ্যমে আমাদের টাইপ 1 কিন্তু শেষ হয়ে গিয়েছে। তোমরা যারা ইজি হায়ার ম্যাথ বই সংগ্রহ করেছো এরকম প্রত্যেকটা টাইপের প্রশ্ন সমাধান বইতেও আছে। যদি সমাধানের প্রয়োজন পড়ে, বুঝার প্রয়োজন পড়ে, কোনো প্রশ্ন না বুঝতে পারো তাহলে কিউআর কোডটা স্ক্যান করেই কিন্তু তুমি বুঝে নিতে পারবে। আর তোমরা যারা এখনো আমাদের ইজি হায়ার ম্যাথ বইটা সংগ্রহ করো না, ইজি হায়ার ম্যাথ বই সংগ্রহ করে ফেলবা। পাশাপাশি ইজি ম্যাথ বইও কিন্তু আমাদের আছে, এছাড়া আমাদের নবম দশম শ্রেণীর সবগুলো বিষয়ের বই আছে। এই পূর্ণাঙ্গ ডিজিটাল বই আশা করি তোমার কাজে লাগবে এবং তোমার সর্বোচ্চ সহায়ক বই হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী টাইপ আরেকটা ভিডিওতে দেখানো হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।